আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগতম আমার ছোট্ট এই পরিবারে। তো আজকে আমি বানাতে যাচ্ছি মিষ্টি। আমি সৌদি আরব থেকে বলছি। প্রথমে একটি পাতিল নিয়ে নিব, ভালোভাবে ক্লিন করে। পরে পাতিলের মাঝে আমরা দুধ দিয়ে কিছুক্ষণ জাল দিব। জাল দেওয়ার পরে আমরা লেবু অথবা টক দই যে কোনো কিছু হলেই হবে, তো দিয়ে দিচ্ছি। তো তারপর আমরা জাল দিতে থাকবো। আমরা লেবু দেওয়ার পর আসলে দুধটি আর কি ফাটানো আনি ছানা তৈরি হয় নাই, তো তার জন্য চলে গিয়েছিলাম আবার দোকানে, তো টক দই নিয়ে আসার জন্য। অনেকক্ষণ জাল দিছি, তো দেওয়ার পরেও আমাদের আর কি ছানা তৈরি হয় নাই। এই জন্য আমরা টক দই নিয়ে আসার জন্য আর কি দোকানে চলে গিয়েছিলাম। তো আমরা ওয়েট করতেছি কিন্তু আর কি ছানা তৈরি হচ্ছে না। অনেকক্ষণ ওয়েট করলাম, তো আপনার লেবু দেওয়ার পরে তো হলো না। তারপরে টক দই নিয়ে আসলাম। টক দই নিয়ে আসার পর আমরা কিছুটা টক দই দিলাম। টক দই দেওয়ার পর আমরা নাড়াচাড়া করতেছি আর জাল দিচ্ছি। তো জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন আপনারা, তারপরেও ছানা তৈরি হচ্ছে না। তারপরে তো অনেক আমরা বুঝতেই পারি না যে আসলে আজকে কমপ্লিট করতে পারবো কি পারবো না। তো তারপরে আমি আমার ভাইকে বললাম আরেকটু টক দই দে। তো আরও টক দই দেওয়ার পরেও আমরা ট্রাই করতেছি আর কি, চেষ্টা করতেছি, কিন্তু হচ্ছিল না। বুঝতে পারি না কী করবো কিসে। এমনি তো আপনার যে কোনো সময় আমরা যদি আর কি অন্য কোনো কিছু তৈরি করতে যাই তখন হয়ে যায়। তো তারপরে আমি আর কি ঢাকনা দিয়ে আর কি ঢেকে দেওয়ার পরে অলরেডি ফাইনালি আমরা টক দই আর কি দেওয়ার পরে ঢাকনা দিয়েছি। তারপরে ফাইনালি দুধ আর কি ফাটার পরে আপনার ছানা হয়ে গেছে। তো ছানা হওয়ার পরে আমরা কিছুক্ষণ জাল দিয়ে আর কিছু বেশি আর কি ছানা তৈরি করলাম। তারপরে আপনার ওই চাটনি আছে, চাটনি দিয়ে আমরা চাটতেছি। এমনভাবে ছাকতে হবে যেন পানি টানি না থাকে। তো এই জন্যই তারপরে ভাবলাম যে একটা চামচ দিয়ে একটু আর কি চাইপে নিয়েই, তো তারপরে আপনারা পানিটা আর কি থাকবে না, দুধের যে পানিটা ওইটা থাকবে না, একদম আর কি আপনার পানি মুক্ত করতে হবে। তো তারপরে যখন আর কি ছানাটা আমরা পানি থেকে ঝরাই নিলাম ছাঁকনি দিয়ে, তারপরে আমরা এটা ফিনিশিং করতেছি। ফিনিশিং করার পরে আর কি আমার ভাই ওটা একটু চেষ্টা করলো যে আসলে হচ্ছে কি হচ্ছে না। তো তারপরে যখন ও দেখলো হচ্ছে না, তারপরে আবার ও আমাকে দিল। তো তারপরে আমি আবার আর কি ফিনিশিং ভালোভাবে একদম মলিন করার জন্য চেষ্টা করলাম। তারপরেও হচ্ছিল না। আর আপনার এটা যখন আমরা ডলবো তখন আর কি এটার একটা হবে, তেল তেল আসবে, তো হলো। তারপরে ফাইনালি আমরা আর কি করে নিলাম। তারপর এটা আর কি যদি ওই মিষ্টিগুলো আমরা করার জন্য একটা আবার পাতিল নিলাম, তারপর একটু পানি নিলাম, তারপর একটু চিনি দিলাম। চিনি দেওয়ার পর আমরা অনেকক্ষণ জাল দিলাম। জাল দেওয়ার পরে ফাইনালি যখন একটু জাল হয়ে গেছে, তারপরে আমরা গোল গোল করা মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমরা অল্প কিছুক্ষণ জাল দিলাম। জাল দেওয়ার পরে ফাইনালি আমরা মিষ্টি পেয়ে গেলাম। তো এটা আলাদা করে একটা বাটিতে রাখলাম। রাখার পর আমরা ফ্রিজে রেখে একদিন পরে আমরা বের করলাম। ফাইনালি আমরা মিষ্টি পেয়ে গেছি। উই আর সাকসেস।